আমি জানি শতকরা ৮০ জন লোকই এই রেসিপিটা জানেন না বা জানলেও ঝামেলার জন্য করতে চান না। রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে। বিশেষ করে যারা কাটার ভয়ে মাছ খেতে চান না, তারা তো খুবই পছন্দ করবে। আসসালামু আলাইকুম। শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপিতে রয়েছে পলি মাছের মুইঠা। পলি মাছ, চিতল মাছ এসব মাছগুলোতে কিন্তু অনেক চিকন, চিকন কাঁটা থাকে। আর এই চিকন কাঁটার ভয়ে অনেকেই খেতে চান না। তবে আজকের এই রেসিপি ফলো করে যদি বাসায় একবার ট্রাই করেন, দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে। তো এজন্য আমি নিয়েছি ৩ টা পলি মাছ। আপনারা চাইলে এখানে পলি মাছের পরিবর্তে যদি চিতল মাছ থাকে, চিতল মাছটাও নিতে পারেন। বিশেষ করে বাসায় যে মাছটাই থাকে আরকি, তো আমার বাসায় এই মাছটা এনেছে। তো যেহেতু আমার ছেলেমেয়েরা কাটার জন্য এই মাছটা খেতে চায় না। আর আমিও কাটাকে খুব ভয় পাই। তো ভাবলাম যে এভাবে রান্না করি। নতুন একটা রেসিপি ট্রাই করা হলো। তো নতুন রেসিপি ট্রাই করে দেখলাম সত্যিই এটা খেতে অসাধারণ হয়। তাই আপনাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করছি। ১ম এ আমি মাছের মাথার এবং লেজের যে অংশটুকু আছে ওই অংশটুকু বাদ দিয়ে দিয়েছি। এরপর মাঝখানের এই অংশটাকে শিলপাটার সাথে যে নোড়াটা থাকে এটা দিয়ে একটু ছেঁচে নিয়েছি। ছেঁচে নিয়ে বুকের অংশটুকু কেটে উপর থেকে স্কিনটা একটু আলাদা করে নিয়ে একটা স্পুনের সাহায্যে মাছটাকে আলাদা করে বের করে নিয়েছি। এবার এই মাছের অংশ থেকে কাঁটাগুলো আমি বেছে নেব। এই তো বেছে নিয়েছি। এবার আমি এই মাছের মধ্যে মসলা দিয়ে দিব। ১ চা চামচ পরিমাণ আদা বাটা, ১ চা চামচ পরিমাণ রসুন বাটা, আর ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ গরম মসলার গুঁড়া আর খুব সামান্য পরিমাণ চাট মসলার গুঁড়া। সাধারণত আমরা কাবাব বানাতে যে মসলাগুলো ইউজ করি সেগুলো দিতে পারেন। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর এই তো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এখানে লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রস দিলে এর টেস্টটা ভালো আসবে এবং মাছের যে একটা আঁচটা গন্ধ সেই গন্ধটা আসবে না। এরপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। টোটাল কথা হচ্ছে যে আমরা কাবাব বা টিক্কা বানাতে যে মসলাগুলো ইউজ করি বা যেভাবে রেডি করি মাছের এই অংশটাকেও ঠিক আমি সেম মসলা দিয়ে রেডি করে নেব। এবার আমি এই মাছটাকে মসলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। যত বেশি ভালোভাবে মাখানো হবে মাছের এই রান্নাটা তত বেশি মজা হবে। এ তো খুব ভালোভাবে মাখিয়ে এবার আমি মাছের উপরের যে স্কিনটা ছিল সেই স্কিনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এবার সেই মাখানো মাছটাকে আমি এই স্কিনের ভেতর দিয়ে দিব। ঠিক আগে যেভাবে ছিল মাছটা সেম ভাবেই আবার আমি মাছটাকে ভেতরে দিয়ে উপর থেকে স্কিনটা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি ৩ টা মাছই রেডি করে নিয়েছি। আসলে একটা মাছ করে দেখিয়েছি। আর ৩ টা মাছই যদি করে দেখাতাম তাহলে কিন্তু ভিডিওটা আরো অনেক বড় হয়ে যেত। তাই ভিডিওটা যাতে বেশি বড় না হয় তাই আমি আপনাদের সঙ্গে একটা করে শেয়ার করলাম। তো এই সেম প্রসেস এই আমি বাকি ২ টাও করে নিয়েছি। এবার এগুলো আমি তেলে ভেজে নিব। ঠিক আমরা মাছ যেভাবে ফ্রাই করি সেম ভাবেই এগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব। আমার প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়েছে ঠিক তখনই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমরা যেভাবে আরকি নরমালি মাছ ভাজি, সেইভাবেই আমি মাছটাকে উল্টে-পাল্টে আরকি ২ সাইডই ফ্রাই করে নিয়েছি। এরপর মাছটা একটু ঠান্ডা করে আমি পিস করে নিয়েছি। নরমালি আমরা যেভাবে মাছের পিস করি ঠিক সেম ভাবেই আমি এই মাছগুলোকে পিস করে নিয়েছি। এবার আমি সেম কড়াইতেই আরো কিছু তেল দিয়ে ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। এরপর ১ চা চামচ পরিমাণ আদা বাটা, ১ চা চামচ পরিমাণ রসুন বাটা, ১ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, ১ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এই সবগুলো মসলা দিয়ে আমি এই মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি অল্প করে পানি দিব আর মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মসলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। তা না হলে দেখা যাবে যে এই রান্নায় মসলার কাঁচা একটা স্মেল আসবে।
মসলাটাকে ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম টু লো আঁচে জাল করার পর এই তো আমার মসলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই মসলার মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য পানি। আ এখানে আমি ১ কাপের মতো পানি দিয়েছি আরকি অল্প, অল্প করে ২ বারে ১ কাপের মতো পানি দিয়ে মসলাটাকে এই ঝোলের সাথে একটু মিশিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করার পরে যখন ঝোলের মধ্যে এরকম বলক আসবে তখন আমি আগে থেকে সেই পিস করে রাখা মাছগুলো দিয়ে দিব। আর যেহেতু মাছগুলো আগে থেকেই ভেজে রাখা আছে আর মাছের ভিতরে মসলা দেওয়া আছে, তো এই মাছ রান্নায় খুব বেশি ঝোলের প্রয়োজন হবে না। তারপরেও আপনারা কতটুকু গ্রেভি রাখতে চান, মানে কতটুকু ঝোল রাখতে চান আরকি, সে অনুযায়ী আপনারা আরকি ঝোলের পানিটা দিবেন। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব মাঝখান থেকে ছিঁড়ে আরকি, যাতে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে। আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর এখানে আমি এখন যেটা দিব সেটা হচ্ছে টেস্টিং সল্ট। আপনারা চাইলে এটা এভয়েড করতে পারেন। আর এর আগে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম। আসলে সেটা বলতে ভুলে গিয়েছি। তো এই টেস্টিং সল্ট আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হবে। তবে টেস্টিং সল্টটা দিলে এই রান্নার টেস্টটা ভালো আসে। তো এখন আমি মাছের পিসগুলোকে একটু উল্টে-পাল্টে দিচ্ছি যাতে ২ পাশেই হচ্ছে মসলাটা খুব ভালোভাবে প্রবেশ করে। তাই তো দেখেন আমার রান্নাটা কমপ্লিট। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।